তো আজকে এই ভিডিওতে দেখাবো কাজাবের উপরে একটা ওভারঅল একটা আইডিয়া দিব, ফুল একটা ক্রাশ কোর্স থাকবে কিভাবে কাজাবের ড্যাশবোর্ডটা কাজ করে। আমরা কাজাবিকে আমরা বলতে পারি যে একটা সিআরএম এবং ওয়েবসাইট বিল্ডার। তো এখানে সিআরএম এবং সিআরএস এটা সিআরএম এর মতো কাজ করে এবং কিছুটা সিআরএম এর মতো কাজ করে এবং এটা ওয়েবসাইট বিল্ডারও বলা যেতে পারে। তো এর আগে একটা ভিডিও দেখেছিলাম কাজাবের প্রাইসিং প্ল্যান, কাজাবের প্র্যাকটিস করার জন্য প্ল্যান পারচেস করে প্র্যাকটিস করতে হয়। এটা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করলে, এটা যেহেতু কাজ করা খুব ইজি, জাস্ট ২-৪টা ভিডিও দেখলে হয়ে যায়। আমি একটা ভিডিও দিব কন্ট্রোল ক্র্যাশ কোর্স কাজাবিতে, যে এখানে কি কি ফাংশনগুলো আছে, প্রোডাক্টে কি ফাংশন আছে, সেলসে এবং ওয়েবসাইট মার্কেটিং এবং কন্ট্যাক্টে। তো এইগুলোতে যদি আমরা ওভারঅল একটা ভিডিও দেখে ২-৪টা ভিডিও দেখলে আমরা কাজ করতে পারবো। তো কাজাবিতে কিভাবে আমরা কাজ শুরু করতে পারি এই বিষয়টা আজকে দেখাবো। তো কাজাবির ড্যাশবোর্ড সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিব। ওকে, তো শুরু করে দিই। তো শুরুতে আমরা কাজাবি ড্যাশবোর্ড এখানে যখন লগ ইন করবো, ঠিক এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ক্লায়েন্ট লগ ইনে দিতে পারে ডিরেক্টলি অথবা কোলাবোরেশন অ্যাক্সেস করতে পারে। তো অ্যাক্সেস পেয়ে গেলে দেন আমরা কাজ শুরু করতে পারবো। এখানে ক্লায়েন্টের যেমন রিকোয়ারমেন্ট থাকে, ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করতে যাবো তখন আমরা ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইট থেকে এখান থেকে আমরা ওয়েবসাইট ডিজাইনে যদি আসি, তাহলে এখানে আমরা ডিজাইন করতে পারবো হচ্ছে একটা ফুল ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো এখানে যখন ডিজাইনে আসবো, এখানে আমরা যেমন থিম সেট করতে পারবো ডিজাইনে আসে। যেমন আমাদের থিম ইউজ করতে পারি, যেমন ওয়ার্ডপ্রেসে আমরা, তারপর শপিফাইতে অনেক পপুলার থিম ইউজ করতে পারি। ঠিক এখানেও অনেক থিম আছে, ব্রাউজিং টেমপ্লেট অথবা আপলোড। আমরা চাইলে কাজাবিতে কিন্তু কিছু কাস্টম টেমপ্লেট থিম পাওয়া যায় কিনতে, তো ওগুলো চাইলে কিনে এখানে আপলোড করলে রেডিমেড ডিজাইন হয়ে যায়। এবং এখান থেকে আমরা যদি ব্রাউজিং করে দেখি একটু যে কাজাবির টেমপ্লেটগুলো কী কী আছে, কাজাবিতে কিন্তু অনেকগুলো টুকটাক টেমপ্লেট থাকে। যেমন এই যে এগুলো টেমপ্লেট, এগুলো হচ্ছে অনেক কিছু ফ্রি আছে, এগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট। এখানে চাইলে জাস্ট ক্লিক করলে ফুল ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ২-৪টা ক্লিক করলে ফুল টেমপ্লেট ইম্পোর্ট হয়ে যাবে আর আমরা ইজিলি কাজ করতে পারবো। তো এই হচ্ছে আপনারা যেমন মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয় প্রসপার, এই থিমটা ইউজ করা হয়। তো চাইলে আরও অনেকগুলো টেমপ্লেট আছে, থিম আছে, তো চাইলে এই টেমপ্লেটগুলো দেখা যেতে পারে। তো এই গেল, এখানে ডিজাইন থেকে আমরা টেমপ্লেট চুজ করলাম। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আমরা কাস্টমাইজেশনে টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারি খুব ইজিলি। একটু ক্লিক করে দেখি, কাস্টমাইজ যদি আমরা ক্লিক করে দেখি, একটু কপি করে নিই যেন খুব দ্রুত কাজ করতে পারি। ওকে, এখান থেকে পেড করে ড্যাশবোর্ডে চলে যায়। ওকে, এখানে যখন আমরা ক্লিক করলাম তখন এখান থেকে কিন্তু ফুল ওয়েবসাইট চলে আসছে রেডি। এই টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে গেছে এখানে। তো এখানে টেমপ্লেটটা যখন ইম্পোর্ট হয়ে গেছে, যখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেটে এখানে সবগুলো কন্টেইন ইমেজ এবং কন্টেইন ইমেজ সবকিছু আমরা এখান থেকে জাস্ট সিম্পলি চেঞ্জ করতে পারি। যে এখানে অ্যাড মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজটা রিপ্লেস করে দিতে পারি এবং ইমেজের উইথ সিলেক্ট করতে পারি। এখান থেকে কিন্তু একটু ইন্টারেস্টিং বিষয়, তো এভাবে কলাম সিলেক্ট করতে হয় যে কতটুকু উইথ যাবো। তো এখান থেকে আমরা ঠিক এভাবে উইথটা সিলেক্ট করতে পারি যে কয় কলামের মধ্যে আমরা ইমেজটা রাখতে যাচ্ছি এবং এদিকে টেক্সটটা কত কলামের মধ্যে রাখতে যাচ্ছি, এখান থেকে আমরা করতে পারি। তো এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে যেমন এখানের মধ্যে আছে কল টু অ্যাকশন, এখান থেকে কল টু অ্যাকশন ডিজাইন করা যেতে পারে, এটাকে ফুল উইথ দিতে পারি। এখান থেকে অটো দিলে অটোমেটিক হয়ে যাবে, যেমন এটাকে সলিড কালার, এটা আউটলাইন কালার করে দিতে পারি। তারপর এখানে বাটন সাইজ, এখানে মিডিয়াম, এখানে স্মল করতে পারি। তারপর এখান থেকে লার্জ করতে পারি, একটু স্লো কাজ করে কাজ হবে অন্য কিছু। তো এখান থেকে একটু বাটনের বর্ডার রেডিয়াস দিতে পারি। তো এখান থেকে কালার সিলেক্ট কালার পিক করতে পারি, এখান থেকে এভাবে সেট করতে পারি। এখান থেকে বর্ডার কালারটা আমরা পিক করতে পারি। দেখছেন কত স্লোলি কাজ করতেছে। তো এইভাবে টুকটাক আমরা এখানে বাটনের ডিজাইনগুলো এখানে ডিজাইন কন্ট্রোল করতে এতটুকুর মধ্যে। তো এখান থেকে আমরা ডিজাইন কন্ট্রোল করতে পারি। তো এখানে বাটনের অ্যাকশন সেট করতে পারি। এখানে কিন্তু আমরা চাইলে ইউআরএল দিতে পারি, ডাউনলোড ফাইল, বাটনে ক্লিক করলে কোনো কিছু ডাউনলোড হবে, অথবা বি বাটনে ক্লিক করলে চেক আউটে যাবে, কোনো ল্যান্ডিং পেজে যাবে, টু কাটে যাবে। বাটনে অ্যাকশন সিলেক্ট করতে পারবো এখান থেকে। তো এখানে একটু দেখে নেবেন যে অ্যাকশনগুলো কী কী আছে। ওকে, তো এখান থেকে আমরা যদি কোনো অ্যাড টু কার্ট দিই, এখানে অ্যাড টু কার্ট আমরা সিলেক্ট করে দিতে হবে। অ্যাড টু কার্টে আবার অ্যাড টু কার্টে অ্যাড করতে হবে, যেমন এখানে আমি আসবো, এখানে আমি দেখাবো যে অ্যাড টু কার্টে কীভাবে কী করতে হবে। তো এই গেল বাটনের হিস্টোরি। তারপর এখান থেকে আপনার কন্টেন্ট আসতে পারবেন। এখানে আরও কিছু ডিজাইন ফাইল আছে, আমি যদি দেখে স্ক্রল করে, এখানে কিন্তু মোবাইল লেআউট আমরা কিরকম হবে, মোবাইল লেআউট এখানে রেসপন্সিভ করতে পারবো, ডেস্কটপ রেসপন্সিভ হলো 2টা ডিভাইসে এখানে যাচ্ছে। এখানে যদিও 4টা ডিভাইস দেখাচ্ছে কিন্তু 2টা ডিভাইসে, আর বাকি ডিভাইসগুলোতে অটোমেটিকলি রেসপন্সিভ কিছুটা হয়ে যায়। তো এখান থেকে আমরা মেনলি ডেস্কটপে এবং মোবাইলের জন্য এখানে
কন্ট্রোল করতে পারবো রেসপন্সিভের জন্য। এখানে ব্লক হাইড করতে চাইলে হাইড ব্লক করে দিতে পারবো এক্সট্রা এবং মোবাইলে অন রাখবো। জাস্ট একটু এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে কাজ করছে। অ্যানিমেশন সেট করতে পারি, টাইম রিভল সেট করতে পারি। তো এখান থেকে আমরা এগুলো টুকটাক ডিজাইনের কাজগুলো এখান থেকে করে দিতে পারি। তো এখান থেকে বাটনের স্টাইল সেট করা, বক্সের শ্যাডো অ্যাড করা, তো এখান থেকে কিন্তু সব কিছু পাওয়া যায়। যে এখান থেকে সব কিছু ডিজাইন কন্ট্রোল, অ্যাকশন বাটন, ইমেজ, অ্যানিমেশন সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা ক্লিক করলে লাইভ প্রিভিউ দেখতে পারবো আমাদের থিমটা। ওয়েবসাইট একদম থিম মারার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে, টেমপ্লেট দেওয়ার সঙ্গে সঙ্গে। এইটুকুই ছিল এখানে। তো থিমের কাজগুলো এগুলো, তারপর ডিজাইন থেকে থিমটা কাস্টমাইজ দেখলাম। থিম কাস্টমাইজে গেলে আমরা থিমটা এভাবে কাস্টমাইজ করতে পারি। তো এইগুলো বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট পেজ। তো ওয়েবসাইটের পেজগুলো আমরা দেখতে পারবো। আমরা ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করে নিতে পারবো এখান থেকে। এখান থেকে আমরা যেমন অটোমেটিক্যালি এই থিমটা যখন আমরা পোস্টবার যখন থিমটা আমরা অ্যাড করছি, তখন এই থিমে কিছু পেজ ছিল ডিফল্ট, এই পেজগুলো ছিল, এই পেজগুলো অটো চলে আসছে। এই পেজগুলো ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে কাস্টম পেজ এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। জাস্ট এখানে পেজ নেম দিয়ে দিলাম যে হোম টিউটোরিয়াল কোনো যদি পেজ করতে চাই, তাহলে এখান থেকে আমরা পেজ এখানে ক্রিয়েট করলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখানে ডিরেক্টলি কাস্টম পেজে চলে যাবে, একদম পেজ এডিটে চলে যাবে। ওকে, তো এখান থেকে একদম ডিরেক্টলি পেজে চলে গেছে যখন পেজটা আমরা ক্রিয়েট করলাম। এখান থেকে আমরা চাইলে পেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যদি এখন সুইচ করতে চাই, আমরা যাবো থ্যাংক ইউ পেজে ডিজাইন করতে। আমরা যদি এখন যে আমরা যাবো, আমরা যদি হোম ওয়ানে যাই অথবা কন্ট্যাক্ট পেজে গেলাম, এখান থেকে আমরা কন্ট্যাক্ট পেজে কাজটা করতে পারি। এখান থেকে চাইলে আমরা কন্ট্যাক্ট পেজটা নিয়ে আসলাম। তো এখান থেকে আবার আমরা হোম টুতে চলে যেতে পারি। তো এখান থেকে আবার পেজগুলো সুইচ করতে পারে, যে কোনো পেজে সুইচ করে আমরা ওই পেজ এডিটরে খুব দ্রুত ওপেন করতে পারি। আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আবার নতুন করে পেজ আবার কাস্টমাইজেশন আসতে হবে, এখান থেকে করা যেতে পারে। তো এই হলো পেজের সেকশন। এবং এই পেজের সেকশন হচ্ছে এখান থেকে আমরা করতে পারি। তো পেজের সেকশন আমরা এখান থেকে অ্যাড করবো। যেমন এখানে আমাদের হেডারটা তো আছে, হেডারে একটা পার্ট আছে এখানে, যেমন হেডারের পার্ট। এখানে হেডারে যেগুলো বিষয় আছে, হেডারের বিষয়গুলো আমরা এখানে নেভিগেশনে দেখবো। যেমন এখানে আসবে নেভিগেশন আমরা হেডারটা কন্ট্রোল করবো। তো এখান থেকে যেমন আমাদের আসলো, এখানে যেমন আমাদের আসছে ডিফল্টে কিছু চলে আসছে কন্টেন্ট টেক্স। তো এখান থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারি। এবং সেই সাথে আমরা যদি একটু আসি, এখান থেকে আমরা এডিশনাল সেকশন এড করতে পারবো। যেমন আমরা এই সেকশনে ক্লিক করি, আমাদের এটা ফুটার কন্ট্রোলার। এবং এখান থেকে আমরা এখান থেকে যদি ফুটার কন্ট্রোল করতে পারি, ফুটার কালার, টেক্সট কালার সব কিছু চেঞ্জ করতে পারি। এবং কপিরাইট টেক্সটও আমরা এখানে চেঞ্জ করে পারবো। সেই সাথে আমরা যদি এডিশনালি সেকশন অ্যাড করতে চাই, এখানে সেকশনে ক্লিক করবো এবং সেকশন কিছু এখানে রেডিমেড কিছু সেকশন দেখায়। যেমন এগুলো সেকশন হেরোর জন্য কি ফিচার্স, বেসিক কন্টেন্ট এবং হচ্ছে ক্যারোজেল আমরা অ্যাড করতে পারবো। মার্কেটিং ইনভেন্টরির জন্য আমরা অপটিন ফ্রম, ইনলাইন অপটিন ফ্রম, তারপর ইভেন্ট কাউন্টডাউন, তারপর ইভেন্ট কাউন্টডাউন এখানে অ্যাড করলে, যে এখানে অ্যাড করলে চলে আসছে কাউন্টডাউন চলে আসছে। এখানে জাস্ট আমরা এখানে যদি অ্যাড করে দিই, এখান থেকে আমরা টাইম সেট করে দিলে, এখানে যদি আমরা একটু অ্যাড করে দেখাই, এখান থেকে আমরা চাইলে এখানে টাইম সেট করতে পারবো, ডে, আওয়ার, এখানে সব কিছু ম্যানুয়ালি বক্স আকারে আমরা এখান থেকে সব কিছু সেট করতে পারবো। ঠিক আছে, তো খুব দ্রুত এখান থেকে ম্যানেজ করা যেতে পারে সব কিছু। তো এনেবল সেকশন, এনেবল অ্যাকশন করে দিতে পারি এবং ইউআরএল অ্যাড করতে পারি। এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায় খুব ইজিলি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কাউন্টডাউনটা ইউজ করতে পারবো। এখানে যদি আমাদের এডিশনালি কোনো সেকশন লাগে, যেমন এখান থেকে আমরা যেমন কাউন্টডাউনটা নিলাম, এখান থেকে সেকশন 2 কলাম টেক্সট লাগবে আমাদের। 2 কলাম টেক্সট এখানে ক্লিক করে 2 কলাম টেক্সটে চলে আসছে। টেক্সট ইন প্ল্যান, টেক্সট ইন প্ল্যানে চলে আসবে, টেক্সট ইন প্ল্যান। তারপর আমরা এখান থেকে লিঙ্ক লিস্ট অ্যাড করতে পারি। তো এখানে ফ্রম এন্ড ট্যাক্স, ফর্মের সাথে ট্যাক্স থাকবে, এখানে ফর্মটা থাকবে। ফর্ম কিন্তু ক্রিয়েট করতে হবে। এখান থেকে আসে ড্যাশবোর্ড থেকে আসে মার্কেটিং থেকে এখানে ফর্ম ক্রিয়েট করে নিয়ে, তারপরে যে এখান থেকে আসে ফর্ম ক্রিয়েট করতে হবে, দেন এখানে ফর্মটা ধরিয়ে দিতে হবে। তো এটা এখানে ফর্মটা ক্রিয়েট করলে যখন আমরা এখানে ক্লিক করবো, তখন কিন্তু এখানে ফর্মটাতে এখানে ধরিয়ে দিতে পারবো। অ্যাকশন এখানে ফর্মটা আমাদের শো করবে। এখান থেকে নো রেজাল্ট ফাউন্ড, মানে কোনো কিছু নাই, এই জন্য দেখাচ্ছে। তো যখন ফর্ম ক্রিয়েট করবো, তখন থেকে এটা ধরে যাবে, এখানে চলে আসবে। তারপর এখান থেকে আমরা এখানে অ্যাড করতে পারি হ্যারো কাউন্টডাউন। তো দেখলাম হ্যারো উইথ ফর্ম, হ্যারো উইথ ইমেজ, হ্যারো সেকশনে এর সাথে ইমেজ অ্যাড করতে পারি। তো এইখানে এইগুলোর মাঝেই আমাদের সব কিছু অ্যাড করে নিতে হবে। টুকটাক কাস্টম কোড চাইলে সিএসএস তাহলে ক্লাসগুলো ধরে আমরা সিএসএস অ্যাড করতে পারি। কাস্টম কোনো সেকশন যদি অ্যাড করতে চাই, সেখানেও অ্যাড করতে পারবো। এগুলো নতুন কোনো ফিচার চলে আসছে কাস্টম উইজার্ড, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স ফিচার। তো এগুলো তো প্রিমিয়াম পারচেসগুলো আরও কিছু আপগ্রেড করতে হবে, বেসিক প্ল্যান তো ওই জন্য অনেক লিমিটেশন থাকতে পারে। এখানে টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারি, টেস্টিমোনিয়াল দিলে টেস্টিমোনিয়াল চলে আসছে। এগুলো জাস্ট টুকটাক ডিজাইন করে নিলে চলে হয়ে যাবে। তো এক্ষেত্রে অবস্থা।
তো ওভারঅল এখানে ডিজাইন কন্ট্রোলটা এরকম, জাস্ট একটু এক্সপ্লোর করতে হবে, ঢুকে জাস্ট 2-4 দিন একটু ঘাটাঘাটি করলে শিখে যাওয়া যাবে, খুব বেশি কঠিন কিছুই না। তো এখান থেকে আমরা এডিশনালি সেকশন নিয়ে নিয়ে একটা করে পেজ, এখান থেকে পেজগুলো ডিজাইন করতে পারি। এইগুলো পেজ, ওয়েবসাইটের পেজ সিস্টেম। এবার আমি যদি দেখাই একটু আপনাদেরকে, ওয়েবসাইটে পেজে আসলাম, এবার কিন্তু এখানে ল্যান্ডিং আছে, ল্যান্ডিং ক্লিক করলে এখানে চলো সুইচ হয়ে যাবে ল্যান্ডিং। তো এখানে ল্যান্ডিং যেমন সেলস ফানেল, একটা আমরা স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ করতে চাই, যেমন আমরা একটা পিডিএফ সেল করতে চাই, ক্লায়েন্টগুলো কাজাবের ক্লায়েন্টগুলো কেমন হয়, যেমন অনেকগুলো পিডিএফ সেল করতে চায়, কোর্স বিক্রি করতে চায়, স্পেসিফিক একটা পিডিএফ এর জন্য ওরা একটা ল্যান্ডিং পেজ চায়, স্পেসিফিক একটা কোর্সের জন্য একটা ল্যান্ডিং পেজ চায়। তো ওই এটা ল্যান্ডিং পেজের মধ্যে সবকিছু থাকবে, যেমন লাইক আপনার পিডিএফটা থাকলো, পিডিএফের কিছু ইনফরমেশন থাকলো এবং পিডিএফ চেক করার জন্য পেজ থাকলো। তো এই বিষয়গুলো এখানে থাকে। আমি যদি একটা ভিউ করে দেখে, এখানে যেহেতু নতুন কিছু কাজ করা হয়নি, আমি বললাম যে কিছু কাজ যেহেতু করা হয়নি, এখন অনেক কিছু কাজ বাকি আছে, যেমন এখানে ল্যান্ডিং পেজ করা হয়েছে এবং টুকটাক কিছু কন্টেন্ট দেওয়া হয়েছে, এখানে অ্যাকশন বাটন দেওয়া হয়েছে, অ্যাকশন বাটনে ক্লিক করলে এখানে এখানে পুরো গাইড সিস্টেম পড়তে পারবে, সব কিছু পড়তে পারবে। ওকে, তো এগুলো করা যাবে এখান থেকে খুব দ্রুত, একটা পিডিএফ এর ইনফরমেশন দিয়ে আমরা এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবো এখান থেকে খুব ইজিলি। তো এই হচ্ছে টুকটাক ওভারঅল বিষয়। তো আমরা যদি এই বিষয়গুলো মানে এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবো ল্যান্ডিং থেকে, স্পেসিফিক একটা কোর্সের জন্য আমরা চাইলে ঠিক একইভাবে এডিটরটা ঠিক একইভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। যদি আমি একটু কাস্টমাইজেশন আপনাদেরকে দেখাই, কাস্টমাইজে গেলে ঠিক একইভাবে, এডিটরটা ঠিক একইভাবে, এখান থেকে কিছু কাস্টম কোড করে 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 এখানে এটা ডিজাইন করা হয়েছে, যেমন এখানে কাস্টম করে গেলে কাস্টম কোড করে করে এই সেকশনটা ডিজাইন করা হয়েছে। আমরা চাইলে যেমন এখানে দেখছেন, এখানে সিএসএস করে করে সিএসএস করে এবং টুকটাক মানে এখানে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সহ আমরা এখানে কোড টুকটাক অ্যাড করতে পারি, অ্যাড করে করে আমরা কাস্টম সেকশন অ্যাড করতে পারি। আমরা চাইলে কোনো কাজাবির যেমন যেগুলো ডিফল্ট যেগুলো উইজেট আছে, ডিফল্ট উইজেটগুলোতে ব্যবহার করতে পারি। ওগুলো ডিজাইন যদি আমাদের পছন্দ না হয়, আমরা টুকটাক ফ্রন্ট এন্ড কিছু ফ্রন্ট এন্ড বিষয়গুলো ধরে ধরে এখানে আমরা কাস্টম সেকশন ডিজাইন করতে পারি। তারপরে এই বাটনগুলোতে আমাদের যেমন আমাদের যেগুলো মেইন ফ্যাক্টর মার্কেটিংয়ের জন্য, ফর্ম ধরানো, ইমেল অটোমেশনের জন্য, তারপর বাটনগুলোতে আমরা এগুলো অ্যাকশন করে দেবো, খুব ইজিলি এটা মেনটেন করা যায়। ওকে, তাহলে এইগুলো ল্যান্ডিং পেজের কাজ। ল্যান্ডিং পেজে আমরা এইভাবে কাজ করা হয়। তো কাস্টম সেকশন করা যায় অথবা ডিফল্ট উইজেটগুলো ব্যবহার করে করে এটা ডিজাইন করা যেতে পারে। তো এইগুলো বিষয়। তো এইগুলো ল্যান্ডিং পেজের কাজ। এবার নেভিগেশনে, তো নেভিগেশনে আমরা যদি দেখি, নেভিগেশনে কিন্তু হয় আমাদের যেটা মেইন আমাদের যেটা হেডার, আমাদের যদি একটু ওয়েবসাইটে যে আমি দেখাইছিলাম যে ওয়েবসাইটে কিন্তু এখানে হেডিংটা দেখাচ্ছেন, আমি যদি একটু টপ হেডারে যাই, এখান থেকে হেডারে গেলে আমাদের কিন্তু এখানে হেডার থেকে আমাদের এখানে মেনুগুলো অ্যাড করতে পারবো, যেমন ইউজার মেনু, যেমন লগ ইন লগ আউট মেনু, এখানে লাইব্রেরি আছে, টুকটাক মেনুগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো ইউজার ড্রপ ডাউনের জন্য। ওকে, তাহলে আমরা এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারবো, হোম পেজে কী কী মেনু রাখতে যাচ্ছি। তো এখান থেকে আমরা যদি অ্যাড পেজ, আমাদের পেজটা অ্যাড করে দেবো। আমরা যদি সিলেক্টিভ কোনো পেজ অ্যাড করতে চাই, পেজে গেলে আমরা সিলেক্টিভ কোনো পেজ অ্যাড করে দিলাম, যেমন আমাদের নাম দিলাম হচ্ছে ব্লগ, এটা ব্লগ হয়ে গেল, একটা ব্লগ একটা চলে আসলো, নেভিগেশন এটা শো করবো। যেমন ঠিক একইভাবে ফুটারে কোনো যদি আমরা মেনু আইকন দেখাতে চাই, তাহলে আমরা কাস্টম লিঙ্ক করে অ্যাড করতে পারি, যেমন এখানে আমরা ব্লগ দিলাম, এখানে ব্লগের পাথটা দিয়ে দিলাম, এখান থেকে আমরা কাস্টম লিঙ্ক করে অ্যাড করতে পারি। যারা অন্যান্য সিএমএসগুলো মোটামুটি আইডিয়া আছে, তারা এগুলো খুব দ্রুত বুঝতে পারবে। তারপর এখান থেকে আমরা তাহলে অ্যাড পেজ, অ্যাড প্রোডাক্টও অ্যাড করতে পারি ফুটারের মধ্যে। এখানে কোনো অ্যাকশন দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, টাইটেলে আমাদের এখানে মডিউলটা সেট করে দিলাম, আমাদের কী কী আছে, এগুলো র্যান্ডমলি অ্যাড করা হয়েছে, এই জন্য এটা শো করতেছে। আমাদের এগুলো প্রোডাক্ট, যেমন আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই আপনাদেরকে, ড্যাশবোর্ডে কিন্তু একটা প্রোডাক্ট নামে একটা ফিচার আছে, আমি দেখেছিলাম আপনাদের শুরুতে, যে প্রোডাক্টে গিয়ে আমাদের এখানে কাজ করতে পারি। ওকে, এখান থেকে প্রোডাক্টে আমরা যখন এখানে প্রোডাক্ট অ্যাড করবো, তখন আমরা এখানে প্রোডাক্টে এখানে অ্যাকশন দিয়ে দিতে পারবো। ওকে, তো এখানে ফুটারে গিয়ে এটা, তারপর মেম্বার মেনুর জন্য আমরা কি একটা মেম্বার যখন লগ ইন করলো, কোর্স পারচেস করলো, অ্যান্ড দেন তার জন্য কি থাকতেছে, তার জন্য এখানে মেম্বার মেনুতে এখানে যে বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবে, এখানে কাস্টমলি অ্যাড করা হয়েছে অ্যানাউন্সমেন্ট, কিভাবে আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এইগুলো নেভিগেশন। এবার ব্লগে যখন আমাদের ব্লগ যেমন পেজ ছিল, আমার ব্লগ কন্টেন্টগুলো আমরা এখান থেকে ক্লিক করবো, যেমন ব্লগে আসে এখান থেকে ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন, তারপর এখানে যেমন হাবিজাবি, যেমন আমরা যদি এই ব্লগ 1 আর এখানে ব্লগ ডেসক্রিপশন যদি আমরা দিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা এখানে ইমেজ চুজ করলাম, এখানে ইমেজ গেলে ইমেজ লাইব্রেরি ওপেন হবে। আমরা যদি নতুন কোনো ইমেজ সেট করতে চাই, তাহলে আমরা নতুন কোনো ইমেজ এখান থেকে আপলোড করতে পারবো খুব ইজিলি। অথবা মিডিয়া লাইব্রেরি থাকলে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা এখানে জাস্ট সিম্পলি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি ব্লগগুলো আপডেট করা যায়। তো এখানে সাইজ করে
এটা ব্লক সেট হয়ে গেল। আমরা যদি এখন সেভ এন্ড পাবলিশ দিয়ে দিই তাহলে এটা ব্লক একটা অ্যাড হয়ে গেল। তো এখানে একটা ব্লক টাইপ ভাবে অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এডিশনালি এখান থেকে ব্লক অ্যাড করতে পারি। এখান থেকে চাইলে আমরা এডিশনালি আরো নতুন নতুন ব্লগ পোস্ট সেট করতে পারবো। যেমন আমরা এখানে মিডিয়া লাইব্রেরি থেকে অডিও ভিডিও সেট করতে পারি এখানে, অথবা ব্লগ টাইটেল দিয়ে স্লাগ দিয়ে ডেসক্রিপশন দিয়ে আমরা এখানে টুকটাক এখানে ব্লগের ইনফরমেশনগুলো দিয়ে ব্লগ পাবলিশ করতে পারি। তো এইগুলো ওয়েবসাইটের ফিচার্স, এখান থেকে আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজটা করতে পারি। এরপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তার যে প্রোডাক্টগুলো যেমন দেখালাম, এখানে যদি প্রোডাক্টে আসি, ওল্ড প্রোডাক্ট কী কী প্রোডাক্ট আছে, কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করে দিতে পারে। এখানে র্যান্ডমলি কিছু প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, জাস্ট আমি একটু ডিলিট করে দিই এগুলো। দেখে যে নতুন ফিচার্সটা যখন কাজাবিতে যখন নতুন কোনো ক্লায়েন্ট পারচেস করা হয়, লগ ইন করার পর আসলে ড্যাশবোর্ডটা কেমন থাকে এটা একটু দেখাতে যাচ্ছে না। যেমন এখানে যখন আপনি অল প্রোডাক্টে আসবেন, তখন আপনি যখন গেট স্টার্টে ক্লিক করবেন তখন প্রোডাক্টগুলো সব প্রোডাক্ট, যেমন প্রোডাক্টের মধ্যে আমরা অ্যাড করতে পারি যেমন ক্লায়েন্টগুলো আসে কোর্স বিক্রি করার জন্য, যেমন পডকাস্ট আছে, কোচিং, কমিউনিটি, নিউজ লেটার, ডাউনলোড। ডাউনলোড বললাম, ডাউনলোড পিডিএফ কেউ সেল করতে চায়, পিডিএফ বিক্রি করতে চায়, পিডিএফের জন্য এখানে পিডিএফ আসতে হবে। নিউজ লেটার আছে, নিউজ লেটার রাখতে পারে। কোচিং আছে, কোচিং রাখতে পারে। কমিউনিটি কত ক্রিয়েট করে দিতে পারে, যেমন কমিউনিটি হচ্ছে কি ফেসবুকে আমাদের অনেক কমিউনিটি থাকে না, ঠিক এখন একই রকম কিছু কমিউনিটি। এই কমিউনিটি থেকে অনেক কিছু করা যেতে পারে। কমিউনিটি থেকে আমাদের যেমন কমিউনিটি থেকে মেম্বার অ্যাড করা এবং কমিউনিটিতে আমরা পোস্ট করতে পারি। আমি স্টেপ বাই স্টেপ একটু শর্ট করে দেখাই। যদি কোর্সে ক্লিক করি তাহলে আমি একটু কোর্সে একটু দেখে শর্ট করে দেখাবো, বেশি সময় নেওয়া যাবে না। এখানে যেমন দুইটা কোর্স আছে, একটা হচ্ছে এভারগ্রিন, একটা হচ্ছে কোহর্টস নামে দুইটা টাইপ আছে। এখন এটা কি, এটা হচ্ছে সেলফলেস কোর্স, মানে এটা হচ্ছে শিক্ষার্থীরা যে কোনো সময় কোর্সে যে কোনো সময় লগ ইন করতে পারবে। আর এটা হচ্ছে কোহর্টস কোর্সটা হচ্ছে যে এটা গ্রুপ ওয়াইজ, এটা গ্রুপ ওয়াইজ থাকবে। আর এটা একটা নির্দিষ্ট টাইম থাকে ভর্তি হওয়ার জন্য, মানে নির্দিষ্ট ডেট থাকে, ওই নির্দিষ্ট ডেটের মধ্যে এবং ইনরোল করার একটা লিমিটেশন থাকে। এখন ক্লায়েন্ট করে দেবে যে ক্লায়েন্ট কি ওয়ান টু ওয়ান কোর্স নিতে চায় তাহলে এভারগ্রিন, আর যদি গ্রুপ ওয়াইজ নিতে চায় তাহলে লাইভ ক্লাস নিতে চায় তাহলে এটা হচ্ছে কোহর্টস থেকে এই কোর্সটা ক্রিয়েট করতে হবে। ঠিক একইভাবে জাস্ট এখানে ক্লিক করলে জাস্ট স্টেপ বাই স্টেপ নেক্সট ফিচার দিয়ে, যেমন কোর্স টাইটেল অ্যাড করা যেতে পারে, কোর্স টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করে জাস্ট এখানে তারপর আমি যদি ক্লিক করি, যেমন কালার সেট করতে পারি এখানে টুকটাক, যেমন কি হবে, তারপর কোর্সে একটা ব্যানার থাকলো, তারপর নেক্সটে দিলাম তারপর ফ্রি অর পেইড। এখানে পেইডটা এখন ডিসেবল হয়ে আছে বিকজ অফ পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি, দ্যাটস ওয়াই এটি ডিসেবল হয়ে আছে। তো এটাকে পেমেন্ট মেথড কানেক্ট করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে নেক্সটে ক্লিক করলে পুরো স্টেপে চলে আসবে। এখান থেকে আমরা কোর্স মেনটেন করতে পারবো, একটা কোর্সের ড্যাশবোর্ড, এখানে কোর্স হাবিজাবি কোর্সে কী কী ক্রিয়েট করতে হয় না করতে হয়, ল্যান্ডিং পেজ, ইমেল, ব্রডকাস্ট, সব কিছু এখান থেকে কোর্সে আমরা এখানে কোর্সের আউটলাইন, কাস্টমাইজেশন, অফার, তারপর এখান থেকে সার্টিফিকেটও আমরা সেল করে দিতে পারি। এখানে অনেক কিছু ফিচার্স থাকে। তো এইগুলো কোর্সের বিষয়, ঠিক আছে। তো কোর্সে গিয়ে আমরা এইগুলো কাজ করা যেতে পারে। কোর্সে এভাবে কোর্স বিক্রি হয়, কোচিংয়ে ঠিক একই সেম বিষয়, কোর্সের মতোই, জাস্ট প্রিপেড, মানে প্রসেসগুলো কোর্স কোচিং একইভাবে বিক্রি হবে, মানে মানে যে ফাংশনটা যেভাবে কাজ করছে ফাংশনটা একই। যেমন কমিউনিটিটা অলরেডি ক্রিয়েট করা আছে, দ্যাটস এরকম শো করতেছে। আমরা যে কমিউনিটিতে যাই, কমিউনিটিটা যখন এখানে গেট স্টারে থাকবে, গেট স্টারে ক্লিক করে তারপর আপনি কমিউনিটি জাস্ট সিম্পলি ক্রিয়েট করতে পারবেন। দেন কমিউনিটি যেমন ফেসবুকে যেমন বলেন কমিউনিটির মধ্যে থাকবে, এখানে কমিউনিটি আপনি রাখলেন, নাম রাখলেন কমিউনিটি ইমেজ রাখলেন। এদিকে আপনি চাইলে কমিউনিটিতে পোস্ট করতে পারেন আপনার মেম্বারগুলো, কতজন মেম্বার থাকতেছে, মেম্বারগুলোকে এখান থেকে আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি অফার দেখতে পারবেন, এখানে মিট আপ এবং চ্যালেঞ্জের সব কিছু কী কী পোস্ট করছেন সব পোস্টগুলো এখানে সহ হবে। এখান থেকে আপনি আপনাদের কমিউনিটিতে আপনার যে পেইড মেম্বার আছে মেম্বারগুলোকে অ্যাক্সেস দিতে পারবেন এবং মেম্বারগুলো এখান থেকে পোস্ট করলে মেম্বারগুলো এই পোস্টগুলো দেখতে পারবেন। বেরিয়েছে এখান থেকে কমিউনিটি পেইড কোর্সের জন্য এখানে কমিউনিটি মেনটেন করা হয়। তারপর আসে পডকাস্ট আমরা যেমন দেখি লং ভিডিও থাকে 2-3 ঘন্টার ভিডিও, এখান থেকে আমরা পডকাস্ট ক্রিয়েট করে রাখতে পারি। যেমন ক্রিয়েট নিউ পডকাস্ট করতে পারি, এখান থেকে ভিডিও করে আমরা ভিডিওটা রাখতে পারি, অথবা ইম্পোর্ট করতে পারি। কোনো আমাদের পডকাস্ট ভিডিও আছে, এটা আমরা জাস্ট ইম্পোর্ট করে দিলাম, এখান থেকে আমরা সিম্পলি এখানে হয়ে যাবে। তারপর পাবলিক আর মানে প্রাইভেট কীভাবে রাখতে চাই সব কিছু এখানে জাস্ট টুকটাক খুবই সিম্পল, জাস্ট একটু বললেই বুঝে যায় যে আসলে কী কী আছে এটার মধ্যে। তারপর নিউজ লেটার আছে, তারপর ডাউনলোড আছে। ডাউনলোড হচ্ছে যেটা বললাম, ডাউনলোড হচ্ছে কোনো কিছু পিডিএফ সেল করতে যদি চায় তাহলে পিডিএফ এখান থেকে সেল করতে পারবে, পিডিএফ এড করতে পারবে। ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করতে চায় এখান থেকে করতে পারবে। যেমন সেলসে যেমন প্রাইসিং আছে, প্রাইসিং সিলেক্ট, প্রাইসিং এর তারপর কার্ট রেট প্রাইসিং আছে, প্রাইসিং সিলেক্ট করতে পারবে। যে প্রোডাক্টগুলো যে ক্রিয়েট করলাম এই প্রোডাক্টের প্রাইসিংগুলো এখানে অফার টফার সিলেক্ট করতে পারবে, যেমন আপসেল আছে। তারপর এখান থেকে কার্ড আছে,
কার্ডের এবং কার্ড এবং চেক আউট দুটো একসঙ্গে আছে, এবং কার্ড এবং চেক আউটের যে কালার কম্বিনেশনটা এখান থেকে সেট করা যেতে পারে, এবং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট, কাস্টমার ফিল্ড কী কী থাকতেছে এবং পোস্ট পারচেজে কী কী থাকতেছে এগুলো টুকটাক এখান থেকে কাস্টমাইজ করা যায়। তারপর ইনভয়েসটা হচ্ছে কেউ যখন কোনো কিছু করবে, এটা হচ্ছে পেমেন্ট মেথড এড করা হয়নি, দেড়শো এরকম দেখাচ্ছে। তারপর আমরা কুপন সেট করতে পারি, যেমন আমরা প্রোডাক্ট আছে, প্রোডাক্টে আমরা ওই প্রোডাক্টের আন্ডারে এখানে আমরা গেট স্টোরে ক্লিক করি, তাহলে কিন্তু কুপন চলে আসবে। প্রোডাক্টগুলো শো করবে, প্রোডাক্টের আন্ডারে আমরা কুপন সেট করতে পারি, চেক আউটে কুপন দিলে ডিসকাউন্ট পেয়ে যাবে, কত % ডিসকাউন্ট থাকতেছে। তারপর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে খুব ইজিলি করা যায়, আমাদের প্রোডাক্টের উপর আমরা অ্যাফিলিয়েট চালু করতে পারি, যে ইনভাইটেশন অ্যাফিলিয়েট, ইম্পোর্টেড নিউ অ্যাফিলিয়েট, তো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা এখানে রান করতে পারে। তো এইগুলো সেলস এবং প্রোডাক্ট। এবার আসে মার্কেটিং বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা সিআরএম এর মতন কাইন্ড অফ কাজ করে। আমরা ইমেল ক্যাম্পেইন চালু করতে পারি, বিশেষ করে আসে ফানেল বিষয়টা, ইমেল ক্যাম্পেইন, এখান থেকে আমরা নিউ ইমেল ক্যাম্পেইন চালু করতে পারি, এখানে ইমেল ব্রডকাস্ট অথবা ইমেল সিকোয়েন্স চালু করতে পারি। এখানে আমরা একটা ইমেল সিকোয়েন্স যদি একটু দিয়ে দিই, তাহলে আমরা এখানে দিতে পারবো, এখানে ইমেল সিকোয়েন্স চালু করতে পারি। কাজাবি টেমপ্লেট এখানে টেমপ্লেট চুজ করে, যেমন আমরা এখানে যদি একটা টুকটাক একটা চুজ করে নিই এবং গেট স্টার্টে দিয়ে দিই টাইটেল ফর দিস ইমেল, এখানে জাস্ট টুকটাক কিছু দিয়ে আমরা চাইলে এখানে জাস্ট ইমেল ব্রডকাস্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে টুকটাক জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিলে আমরা ইমেল ক্যাম্পেইন চালু করতে পারি। যেমন কোনো ইউজার আসলো, ইউজারের কাছে অটো ইমেল সেট হবে, এখানে সাবজেক্ট সিলেক্ট করব, প্রিভিউ টেক্সট দিব, সেভ ইন, নেক্সট ইমেল সেট করে দেবো আপনার কোন ইমেল থেকে যাচ্ছে, এবং আমরা এখান থেকে ইমেল অটোমেশনটা, তারপর এখান থেকে অটোমেশন সেট করে দিব, ইমেল ক্যাম্পেইন, এখানে একটা ক্যাম্পেইনকে টেমপ্লেট রেডি করবো। এটা কিন্তু একটা সিআরএম, আমরা যদি বিভিন্ন সিআরএমগুলো সম্পর্কে, যেমন গো হাই লেভেল, হাবস্পট, এই সিআরএমগুলোতে কিন্তু এই সিস্টেমটা আছে। যেমন ইমেল ক্যাম্পেইন চালু করছে, এটাকে টেমপ্লেট রেডি করলাম, ওইটা হচ্ছে ইউজারদেরকে অটোমেশন সেট করে দিলাম, জাস্ট এক ক্লিকে চলে যাবে, অথবা আমরা কোনো বাটনে অ্যাকশন করে দিতে পারি, যে এই বাটনে ক্লিক করলে এই টেমপ্লেটটা অটো তার ইমেইলে চলে যাবে, এটা অ্যাকশন করা যেতে পারে। অথবা সাবস্ক্রিপশন একটা ফর্ম থাকলো আমাদের ওয়েবসাইটে, সাবস্ক্রিপশন ফর্মের মধ্যে অনেক কিছু থাকলো, ওইখানে আমরা ইমেলটা অ্যাড করে দেবো, কোনো ইউজার সাবস্ক্রাইব করলো, ওই ইমেলটা আমাদের কাছে চলে আসলো, ওর কাছে ওই ইমেলগুলোকে আমরা জেনারেট করে আমরা লিড পাঠাতে পারি খুব দ্রুত। এই কাজটা এখান থেকে খুব ইজিলি করা যায়, অনকাইন্ড অফ সিআরএম এর মতো এই কাজটা হয়। তারপর ফানেল অ্যাড করতে পারি, ফানেলটা খুব ইন্টারেস্টিং বিষয় এখানে অ্যাড করার জন্য, কারণ এখানে কাজাবিতে ফানেলটা সব থেকে বেশি ইউজ হয়, কারণ ফানেল সেট করতে হয়। যেমন এখানে আমরা যদি নিউ ফানেল ক্রিয়েট করি, তাহলে এখানে ফানেল করতে পারি। তারপরে সেলস পেজ, তারপর প্রোডাক্ট লঞ্চ, বিভিন্ন ধরনের ফ্রি বুক, জুম ওয়েবিনার, এখানে ফানেল আমরা সেট করতে পারি। ওকে, আমরা চাইলে ব্ল্যাঙ্ক একটা বিষয় নিয়ে আমরা ফানেল চালু করতে পারি। বলতে ইমেল অটোমেশনটা হচ্ছে অটোমেটিক ইমেলে যাবে, যেমন ইউজারগুলো থাকলো, এবার টেমপ্লেটটা আমরা সেট করলাম, এখান থেকে আমরা ইমেল ক্যাম্পেইন চালু করে দিলাম একটা। এখানে যেমন বিভিন্ন অপশন আছে, আমরা চাইলে একটু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে আপনারা চাইলে একটা ইমেল ফাইনাল রেডি করতে পারেন, যেখান থেকে ডিজাইন করে নেবেন টুকটাক। তো বিষয়গুলো খুবই ইজি, জাস্ট টিকারে ক্লিক করলে সব কিছু কী কী রাখতেছেন না রাখতেছেন সব কিছু ফর্ম হাবি যে বিষয়গুলো এখান থেকে চলে আসে, এখান থেকে একটু দেখে নিতে পারেন বিষয়গুলো। এটা কিন্তু একটা সিআরএম এর মধ্যে কাজ করে, হ্যাঁ, সিআরএম এ কিন্তু এগুলো এই সিস্টেম আছে। তো বললাম না যে কাজাবিটা একটা সিআরএম এর মতো কাজ করে, এবং সেই সাথে এই জন্য একটু কাজাবির প্ল্যানটা একটু দাম বেশি, কারণ এখানে ওয়েবসাইটও রেডি হচ্ছে, সেই সাথে সিআরএম ম্যানেজ হচ্ছে। এবার আসছি যে ইভেন্ট, এগুলো কাজ কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেস শৈবাতে করতে চাই অন্যান্য সিআরএম করতে, তাহলে কিন্তু এখানে করতে হবে থার্ড পার্টি ইন্টিগ্রেশন, মেল চেয়ে বিভিন্ন সিআরএমগুলো ইন্টিগ্রেট করতে হয়, আমাদের অন্যান্য সিআরএম যদি কাজ করতে চাই তাহলে অ্যাড করতে হয়। আর এগুলোতে কাজাবিতে অটো প্রোভাইড করতেছে, এখান থেকে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, যেমন কোনো ইভেন্ট থাকলো, এখান থেকে আমরা ইভেন্ট সেট করে দিতে পারি। এখানে মেইলের কাছে, ইউজারের কাছে আমরা মেইল পাঠাতে পারি যে আমাদের এত তারিখের মধ্যে একটা ইভেন্ট আছে, এই ইভেন্ট এই টাইম জোন মধ্যে। তো ইভেন্ট সেট করে আমরা ক্লায়েন্ট মানে আমাদের যে কাস্টমার আছে কাস্টমারদেরকে জানাতে পারি। তো এটা কাজ এখান থেকে মেনটেন করা যেতে পারে। তারপর আছে ফর্মের বিষয়টা খুব ইন্টারেস্টিং, যেমন আমি দেখালাম এর আগে যখন ওয়েবসাইট বানাচ্ছিলাম তখন আমি দেখাচ্ছিলাম যে ওয়েবসাইটে কীভাবে ফর্মটা কাজ করে। আমরা যদি এখানে ফর্মে ক্লিক করি, ফর্ম ক্রিয়েট হবে। তো এখানে ফর্মটা আমরা ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিতে পারি। তারপর এখানে আছে ফর্ম এখানে ডাবল অপশন রিকমেন্ডেড, কারণ ডাবলটা হচ্ছে কি মানে দুই জায়গায় ইমেল চলে যাবে, একটা ইউজারের কাছে আসবে, ক্লায়েন্টের কাছে আসবে, দুই জায়গায় ইমেলটা যাবে, সিঙ্গেল মানে অনলি ক্লায়েন্টের কাছে চলে যাবে। তো এই হচ্ছে আমরা অপশনটা সিলেক্ট করতে পারি। তারপরে এখানে আছে হচ্ছে ফর্মে কি থাকবে, এখানে ফর্মের ফিল্ডগুলো আমরা সিলেক্ট করতে পারি। ক্রিয়েট নিউ ফিল্ড, এখানে আমরা ফর্মের ফিল্ড এখানে অলরেডি এখানে কিছু রিকমেন্ডেড আছে, যেই ফিল্ডগুলোর মধ্যে আমরা নিতে পারি, যেমন ফোন নাম্বার, হাউ ক্যান আই হেল্প। তো এখান থেকে আমরা ফর্মের ফিল্ডগুলো র্যান্ডমলি সিলেক্ট করতে পারি। এখান থেকে ফর্মের ফিল্ড সিলেক্ট করলাম। তো এই ফর্মটা আমরা যদি ওয়েবসাইটে পেজে যাই তাহলে কিন্তু ফর্মটা আমরা খুব ইজিলি ধরে দিতে পারবো। যেমন আমি যদি একটু দেখাই, এখান থেকে একটু সেভ দিয়ে দিই,
ফর্ম নামে কিন্তু আমরা ফর্ম ক্রিয়েট করছি। ওকে, আমরা যদি এখানে বাটনে আসি, বাটনে এসে অ্যাকশন করে দিব যে ফর্মটা কিন্তু চলে আসবে এখানে। ঠিক আছে, আমরা যদি এখানে একটা ফর্ম নেই, অ্যাকশন, এখান থেকে আমরা যদি একটু ফর্ম সিলেক্ট করি, অবটেন ফর্ম, এখান থেকে আমরা যদি একটু ফর্মটা নিয়ে নিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা এখানে সেট করতে পারবো যে আমরা এখানে ফর্ম সিলেক্ট করবো। আমরা এই যে ফর্মটা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, এই যে ফর্মটা সিটি হাউ ক্যান হেল্প, ফর্মটা চলে আসছে এখানে, দেখছেন। তো এখান থেকে ফর্মটা থাকলে ফর্মটা টুকটাক আমরা কালার কম্বিনেশন, ডিজাইন চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এখান থেকে ফর্মটা এখানে কন্ট্রোল করা যেতে পারে। এখন নিউ অটোমেশন, এই ফর্মের আন্ডারে আমরা অটোমেশন সেট করতে পারি, এবং এখানে অল কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবো যে আমাদের কন্ট্যাক্টের ফর্মে কে কি কাজ করছে, কে কি মেল সাইন আপ করতেছে কিনা, সবগুলো মেইল এখান থেকে দেখা যেতে পারে। এখানে মেইল পাবো সবকিছু, এবং নতুন করে আমরা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো। আমাদের মেইলে কে কে মানে কে কে সাবস্ক্রাইব করতেছে, এখানে কল কন্ট্যাক্টে চলে আসবে। আমরা এখানে ইনসাইট দেখতে পারবো যে ইনসাইটে কি কি আছে, কেমন কি গ্রোথটা কি, গ্রোথ দেখা যাবে, যে টোটাল সাবস্ক্রাইবার কতটুকু, সবকিছু আমরা এখানে লিস্ট দেখতে পারবো। সিআরএম এর মতোই কিছুটা। তো এই হলো ওভারঅল অবস্থা, কাজের মোটামুটি অবস্থা। তো এইভাবে আমরা ওয়েবসাইট কাজ করতে পারি এবং সিআরএম এর মধ্যে ম্যানেজ করতে পারি খুব ইজিলি। তো এতে ছিল কাজাবির উপরে ওভারঅল একটা ক্র্যাশ কোর্স। তো বাকিটা হচ্ছে টুকটাক ভিডিও দেখে ইউটিউবে টুকটাক সার্চ করবেন যে প্রোডাক্ট, মানে স্পেসিফিক একটু করে টপিক নিয়ে সার্চ করবেন যে কাজাবি কোর্স। এখানে কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ভিডিও আছে, বাংলা ভিডিও নেই, তো টুকটাক ভিডিও দেখে শিখতে পারেন। আর বিশেষ করে হচ্ছে যখন কাজ করতে করতে এটা হয়ে যায়, টুকটাক কিছু ভিডিও হেল্প নিয়ে অথবা এআই হেল্প নিয়ে টুকটাক কাজ করতে করতে হয়ে যায়। আমি ট্রাই করলাম যে কাজাবিটা একটু ফাংশনাল বিষয়গুলো নিয়ে, আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন কোয়েরি থাকলে রাইট ইন দ্য কমেন্ট। থ্যাংক ইউ।